এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা। হাসিনার অপরাধ কি, তাই না? এখন কোথা থেকে শুরু করব এটা এটা বলতে পারছি না আপনাদের। মানে অপরাধের তো শেষ নাই। আমরা এর আগেও একটা কন্টেন্ট দেখেছি যে অপরাধের শেষ নাই। ঠিক আছে, প্রথম বিষয়টা হচ্ছে যে আমি এই সরকারের ক্ষমতা থাকাকালীন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আমি কি পেয়েছি আমি বলতে পারবো না। এটা হচ্ছে প্রথম অপরাধ। একটা মানুষ জানবে না যে আমি কি পেলাম আপনার কাছ থেকে সুবিধা, আমি সেটাই জানি না। তো যাই হোক, যেহেতু আমি ক্যামেরার সামনে এসেছি, কিছু কথা না বললে না। উনি জানতে চাই ওনার অপরাধটা কি। তো ওনার আমি প্রথম অপরাধ এটাই বললাম যে আমি জানি না যে আমি আপনার ক্ষমতার আওতায় থেকে আমি কি পেয়েছি, আমি সেটাই জানি না। এটাই বড় অপরাধ আপনার। একটা জনগণকে আপনি কি সুবিধা দিচ্ছেন এটা তাকে বলতে হবে, তো ডকুমেন্ট দিতে হবে পুরো পাকাপোক্ত, নোটিফিকেশনের মাধ্যমে। যেভাবে একটা বাড়ি উচ্ছেদ করার নোটিফিকেশন যায়, এভাবে নোটিশ আসবে যে এই এই সুবিধাগুলো আপনাকে দেওয়া হয়েছে, আপনি কিন্তু এই এই সুবিধাগুলো নিতে পারবেন। যেমন কার্নিভাল ইন্টারনেট বলে যে আমাদের এফটিপি সার্ভার আছে, আপনি এখানে মুভি দেখতে পারবেন। এই যে তাদের এই বলা, বা ভিওআইপি কল দিতে পারবেন। তো উনি দেশ পরিচালনা করার সময় জনগণকে এটা বলেনি জনগণ কি কি সুবিধা নিতে পারবে। বাট যারা অ্যাডভান্স লেভেলের ব্যক্তি, তারা ঠিকই সুবিধা, সরকার কর্তৃক যেসব সুবিধা আছে সেগুলো গ্রহণ করেছে। এই সরকারের আমলে আমি আমার কথাই বলবো যে আমি থানায় কারো বিষয়ে অভিযোগ করে কোনো সুবিধা পাইনি। তার মানে আওয়ামী লীগ সরকার দলীয় ক্ষমতার অধীনে যে পুলিশ বাহিনী ছিল, তারা আমার অভিযোগের উপর কোনো কাজ করেনি। এটা একটা তার অপরাধ। তার মানে উনি কি শিক্ষা দিয়েছেন পুলিশ বাহিনীকে, যে আমি থানায় যে কারো বিরুদ্ধে একটা কমপ্লেন করলাম, তার এগেনস্টে কোনো অ্যাকশন হয়নি, তাহলে এটা আপনার অপরাধ। হ্যাঁ, তারপরে বাংলাদেশের মতো একটা গরিব দেশে 50টি ব্যাংক কিভাবে হয়? আপনি ধারণা করেন, আপনারা নিজেরা একটা জায়গায় বসবেন, পরে বলবেন যে আমি একটা ভিডিও দেখেছি, ভিডিওতে এক ভাই বলছে যে এই বাংলাদেশের মতো একটা দেশে 50 থেকে 60টি ব্যাংকই আছে। মার্কেন্টাইল, পূবালী, ডাচ বাংলা, ঢাকা ব্যাংক, মানে কৃষি ব্যাংক। তারপরে আপনার আমি একটা রাস্তা মনে করি, তাহলে আমি বলতে পারবো যে রাস্তাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বড় ইন্দারা মোড় থেকে পুরাতন বাজারের দিকে যাওয়ার সময় যে রাস্তাটা, ওইটা যদি আমি খেয়াল করি তাহলে ব্যাংক গুলো বলে দিব। প্রথমে ব্যাংক আছে সাউথ ইস্ট ব্যাংক, তারপরে আছে, আমি যদি এখন বড় ইন্দারা মোড়ের দিকে দাঁড়াই তাহলে সেখানে আছে প্রাইম ব্যাংক, ব্রাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক। একটু যদি সামনে যাই তাহলে এক্সিম এক্সপোর্ট ব্যাংক। আর একটু সামনে গেলে আসবে হাতের বামে সিটি ব্যাংক, ডান দিকে সোনালী ব্যাংক, বাম দিকে জনতা ব্যাংক। আর একটু সামনে গেলে আসবে ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক। আর একটু যদি সামনে যাই তাহলে আসবে ন্যাশনাল ব্যাংক। তো এত ব্যাংক নিয়ে মানুষ কি করবে? এটা আপনার একটা অপরাধ। আপনার উচিত ছিল এই ব্যাংকের মালিকগুলোকে এক জায়গায় করে 10টা ব্যাংকে রাখা, বাকি ব্যাংকগুলোকে এমন কথা বলা যেটাতে কর্মসংস্থান তৈরি হবে। আপনি করেননি, আপনার এটা অপরাধ। ঠিক আছে, আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলাম না কেন, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি দেননি, এটা আপনার একটা অপরাধ। আমার ভোট দেওয়ার ইচ্ছা জাগেনি কেন, এই প্রশ্নের উত্তরও আপনাকে দিতে হবে। দিতে না পারলে আপনি একটা অপরাধ, এটা আপনার একটা অপরাধ। ঠিক আছে, জনজীবনের উন্নতি না করে রাস্তাঘাট উন্নতি করেছেন। এখন আপনি হানিফ ফ্লাইওভার বানিয়েছেন, এখন আমি ঢাকায় কত সাল পরে যাব এর কোনো ঠিক আছে?
হানি ফ্লাইওভার আমি কখন দেখতে পাবো, আপনার তৈরি করা মেট্রো রেলে কখন উঠবো, এটা রং, এটা আপনার একটা অপরাধ। আপনাকে আপনি কান্ট্রি ডেভেলপমেন্ট করেছেন, আপনি হিউম্যান ডেভেলপমেন্ট করেননি। আপনাকে কান্ট্রি ডেভেলপমেন্ট পরে করতে হতো, হিউম্যান ডেভেলপমেন্ট আগে করতে হতো। মানে যদি প্রতিটা ব্যক্তি ডেভেলপমেন্ট হয়, কান্ট্রি অটো ডেভেলপমেন্ট হয়ে যাবে। এটা আপনার একটা অপরাধ। ঠিক আছে ম্যাডাম শেখ হাসিনা, উই রেসপেক্ট ইউ বিকজ however you lead the wrong way country, but at last your prime minister hold the position of Bangladesh acting generation। মানে আপনি যেভাবে হোক হোল্ডে ছিলেন, তার মানে বাংলাদেশ কাউকে প্রশ্নবিদ্ধ করলে, কেউ বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করলে তার অ্যান্সার দেওয়ার জন্য আপনি ছিলেন। এই জন্য ধন্যবাদ জানাই, বাট আপনার ভুলের কোনো শেষ নাই, সীমা নাই। ঠিক আছে, আর এসব কথা বলার রাইট আমার আছে, কারণ আমি এই দেশে বসবাস করি, এই দেশের এনআইডি কার্ড আমার আছে। আমি কি পাইনি এটা আমি জোর গলায় বলবোই। ঠিক আছে, কারণ আপনি প্রশ্ন করেছেন যে আমার অপরাধটা কি, তার জন্যই এসব বলছি। ঠিক আছে, জনজীবনের উন্নতি, আচ্ছা যেটা বলছিলাম, জনজীবনের উন্নতি না করে রাস্তাঘাট তৈরি করা, তাই না? তো আমি একটা ডেমো দিই। হ্যাঁ, সকালবেলা উঠে আমি গোসল করতে যাই, তো গোসল করতে যাওয়ার সময় সানসিল্ক শ্যাম্পু ইউজ করি, কিন্তু আমার ইচ্ছা হয় হেড এন্ড শোল্ডার্স ইউজ করা, কারণ ওটাতে খুশকি যায়। এখন আপনার দায়িত্ব ছিল সানসিল্কটাকে বেশি দামি করা আর হেড এন্ড শোল্ডার শ্যাম্পুটাকে 2 টাকা করা। আপনি করেছেন? করেননি। যদি এইদিকে ফোকাস দিতেন তাহলে আমি বুঝতাম যে না, আপনি হিউম্যান ডেভেলপমেন্ট করছেন, প্রতিটা ব্যক্তি কি ইউজ করছে সেই দিকে নজর দিয়ে সেই জিনিসটা তার মানে সুলভ আয়ের দিকে ফোকাস করছেন। আপনি আমাকে কখনো জিজ্ঞেস করেননি যে তুমি কি চাও। আপনি জিজ্ঞেস না করেন, আপনার যে মেয়র আছে সে জিজ্ঞেস করেনি, আপনার যে ওয়ার্ড কমিশনার আছে সে জিজ্ঞেস করেনি। কেন করেনি? এই কেনর উত্তর না দিতে পারাটা একটা অপরাধ। ঠিক আছে, তারপরে কর্মসংস্থান আপনি তৈরি করেননি। আজ রাজশাহীতে একটা ছেলে রাস্তায় হাঁটতে হাঁটতে বলে, ভাইরে একটু মনটা খারাপ, আমার ভাতিজা 10টা টাকা চাইলো দিতে পারলাম না, কারণ আমি তো বেকার। কই আপনার যে মেয়র, তিনি তো কখনোই বলেননি, রাজশাহী শহরের মেয়র, আওয়ামী লীগ ক্ষমতাসীন মেয়র কখনোই বলেননি রেলগেটে দাঁড়িয়ে যে আসুন আজকে আমরা বেকার যুবকদের লিস্ট তৈরি করছি। আমরা আজকে বেকার যারা যুবক আছে রাজশাহী শহরে, যারা বেকার আছে তাদের লিস্ট তৈরি করছি, তারা যতক্ষণ চাকরি না পায় ততক্ষণ আমরা একটা মিনিমাম বেকার ভাতা দিব, বিকাশ নাম্বার নোট করছি বলেছে। এটা আপনার একটা অপরাধ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইজ দ্য প্রাইম কি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এটা আপনার একটা অপরাধ। দ্রব্যমূল্যের বিষয়ে বলি, এটা আপনাকে এমন একটা আইন জারি করতে হতো, যেভাবে ক্ষমতাটা ধরেছিলেন ওইভাবে যদি একটু বলতেন, বাজার শ্রমিক মালিকদের সাথে, কৃষকদের সাথে বসে মিটিং করতেন যে আপনারা 8 টাকা কেজি দরে পাইকারি দরে মালটা হোলসেল করবেন, রিটেলের কাছে যেতে যেতে সেটা 15 কেজি চাউল, একটা চাউলের কেজি প্রতি 15 কেজি হবে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। তাহলে আপনি এই প্রশ্নটাও করতেন না যে আমার অপরাধটা কি। আপনার উচিত ছিল কৃষকদেরকে নিয়ে বসা, তাদেরকে পটাশিয়াম ফ্রি দেওয়া, তাদেরকে ইউরিয়া ফ্রি দেওয়া, প্রয়োজনে চায়না থেকে রোবট এনে রোবট সেট করে কৃষকের সাথে লাগিয়ে দেওয়া। ইটস প্রাইম কি, আপনার জন্য প্রাইম টার্গেট হলো জনগণের অ্যাকচুয়ালি কি চায়, তারা খাদ্যদ্রব্য দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে যদি আপনি এই জায়গাটাতে একটু ফোকাস দিতেন, আপনি 50% অ্যাচিভ করে নিতেন। কারণ একটা মানুষ সকালে ঘুম থেকে উঠেই তার যে জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসগুলোতে যখন গভর্নমেন্ট হস্তক্ষেপ করবে, তখন দেশের কষ্ট ঘুচে যাবে। তখন ওই জনগণ চাইবে যে না, যে আমার কষ্ট কমাচ্ছে আমি তাকেই দেখতে চাই। ইউর পাওয়ার স্টিল স্টে অন দ্যাট পজিশন, বাট এটা হয়নি। দাম বাড়তে বাড়তে 20 টাকা কেজি চাউল এখন চলে গেছে 60 টাকা কেজিতে, আর আপনি বলছেন আমার অপরাধটা কি? হাউ?
Do you even realize where your mind working properly? Is your mind working properly? I don't think so. মানুষের জীবনকে মূল্যায়ন না করা, এটার একটা ডেমো দিই। একটা আসামিকে আপনার পুলিশ অ্যারেস্ট করে, গাড়িতে উঠায়, ধাক্কায়, এভাবে লাথি মারে, গুঁতা মারে, কেন? সে ব্যক্তিটার কি রেসপেক্ট নাই? একটা ভিক্ষুকও রেসপেক্ট পাওয়ার ক্ষমতা রাখে রাস্তায়। সে যখন যায় ভিক্ষা চাইতে, সে আশা করে যে মানুষ আমাকে সম্মান দিয়ে ভিক্ষাটা দেয়। সেখানে একটা মিডিল ক্লাস মানুষকে পুলিশে ধাক্কা ধাক্কায় উঠায়, আসলে তো তার অপরাধ প্রমাণিত হয়নি, তাহলে আপনি তাকে রেসপেক্ট দেবেন না কেন? সে তো হাজতি, সে কয়েদি না। তাহলে পুলিশকে, একটা হাজতিকে রেসপেক্ট দিতে না পারা, এটা আপনার একটা অপরাধ, কারণ বাহিনীটা আপনার, তাই না? আর আপনি এমন একটা মিস্টেক করেছেন বাংলাদেশে ক্ষমতায় থাকা অবস্থায়, যে আপনি রং, এটা হতে পারে আপনি রং, কিন্তু শেখ মুজিবুর পুরোপুরি রং ছিলেন না। আপনার শ্রদ্ধেয় পিতা, আজ যার ভাস্কর্যকে উপড়ে ফেলা হয়েছে, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কারণ আমি যতদূর জানি, আমার জ্ঞান যতদূর জানে, উনি এতটা এতটা ধিক্কার পাওয়ার লোক ছিল না। কিন্তু ওই যে সঙ্গগুণে লোহা জলে ভাসে, আপনার অপরাধের ধিক্কারটা ওনাকে নিতে হচ্ছে। তো ও, আপনার যে প্রশ্ন ছিল আমার অপরাধটা কি, আমি আশা করি উত্তর দিয়ে দিয়েছি। এইরকম আমি তো কয়টা প্রশ্ন করেছি, আপনাকে উত্তর দিয়েছি মাত্র 10টা। এরকম 10,000 কোয়েশ্চেন্স আছে আমার এই জায়গায়, 10,000 কোয়েশ্চেন্স লুকিয়ে আছে। যেখানে একটা জায়গায় 24 আওয়ার কারেন্ট থাকে, সেখানে আপনার দেশে একবার কারেন্ট গেলে 2 ঘন্টা থাকে না হয়, এটা আপনার একটা অপরাধ। আমি একটু একটু করে বলি। আজ বাংলাদেশের ফ্রিল্যান্সারেরা পেপাল পাচ্ছে না কেন? এই জবাব, পেপাল নাও কি খুবই মহামারী? আমার তো মনে হয় আমি করে দিতে পারবো। আমি যদি ইলন মাস্কের কাছে যেতে পারি, শুধু পৌঁছাতে পারি, আমি পেপালকে নিয়ে আসতে পারবো। একটা সিম্পল রিকোয়ারমেন্ট আছে, এগ্রিমেন্ট আছে, সাইন আপ করতে হবে, ব্যাস পেপাল রেজিস্ট্রেশন করতে পারবে। পেপাল যেদিন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা পাবে, সেদিন হবে বাংলাদেশিদের ঈদের দিন। এটা আপনার একটা অপরাধ। তাহলে আপনার অপরাধের কি সীমা আছে? কোথাও শেষ আছে? এগুলো কি অপরাধ না? আপনি ব্র্যান্ড হচ্ছেন, ভালো কথা, অন্যের ব্র্যান্ডকে খর্ব করার অধিকার আপনাকে কে দিয়েছে? প্রত্যেকটা মানুষের রেসপেক্ট পাওয়ার যোগ্যতা আর ক্যাপাবিলিটি আছে। তাহলে অন্যের রেসপেক্টে হস্তক্ষেপ করা, এটা একটা অপরাধ। আমি যদি কখনো পাওয়ারফুল ব্যক্তি হই আর জনগণ যদি আমার বিপক্ষে থাকে, তাহলে আমি শেষ হব, এটা আমার একটা অপরাধ। আপনাকে একটা জায়গায় মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে সম্মিলিতভাবে ডিসিশন নেওয়া। যদি আমি কখনো গভর্নমেন্ট হই, আমি একটা ডিসিশন নেওয়ার আগে প্রত্যেকটা ইউনিভার্সিটির কলেজের স্টুডেন্টদের মতামত নেব। এটা এটা যে 2024 সালের আন্দোলন হয়েছে এর জন্য না, আমি কৃষকদেরও মতামত নেব। আপনি একা একাই ক্যাবিনেটে ডিসিশন নিছেন, আর প্রত্যন্ত অঞ্চলে দূর একটা বর্ডারের কথাই বলি, চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টের সোনা মসজিদ বর্ডার, আপনি ঢাকাতে মজ মাস্তি করছেন, আর বর্ডার এলাকার কোন একটা স্কুলে একটা ছেলে এসএসসি ফর্ম ফিল আপের টাকা ম্যানেজ করতে পারছেন না। তাহলে সে যে একটা বর্ডার এলাকায় বসবাস করছে, সে এই এসএসসির 2400-2300 টাকা ফর্ম ফিল আপে, এসএসসি ফর্ম ফিল আপে লাগে, তার বাবা ম্যানেজ করতে পারছে না, আর আপনি এটার খোঁজ রাখছেন না, আর আপনি বলছেন আমার অপরাধ কি? তো যাই হোক, বাকিগুলো পরে আমি বলবো, অনেক কিছুই বললাম। ধন্যবাদ।